দর্শক, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। উত্তরা থেকে মিরপুর হয়ে মেট্রো রেল যাচ্ছে কমলাপুর পর্যন্ত। স্বপ্নের এই মেট্রো রেলে চেপে যাতায়াত করা সময়ের ব্যাপার মাত্র। মেট্রো রেলের রাস্তার মাঝ বরাবর দিয়ে চলে যাওয়া যাচ্ছে, আর তাই সড়ক মাঝখানে অর্ধেকের বেশি জায়গা দখলে ছিল মেট্রো রেল নির্মাণ সামগ্রীর। এই পথ দিয়ে চলাচল করতে নগরবাসীর দুর্ভোগের কমতি ছিল না। এবার সেই সব দুর্ভোগ লাঘব হতে চলেছে, কিন্তু কিভাবে আর কবে নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলবে? এই পর্বে এসব খবরেরই বিস্তারিত জানাবো। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জাদুর শহর হিসেবে খ্যাত ঢাকায় প্রতি বছর 6,12,000 মানুষ নতুন করে বসতি গড়েন। দৈনিক হিসেব করলে যা দাঁড়ায় 1,700 জনে। এভাবে চলতে থাকলে 2030 সাল নাগাদ ঢাকা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম মেগাসিটিতে রূপ নেবে। এত মানুষের আবাসন, কর্মসংস্থান সবই হয়েছে তিলোত্তমা ঢাকায়। সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এই মহানগরী। মানুষের তুলনায় সড়ক কম থাকায় যানজট যেন এই শহরের নিত্য ঘটনা। আর তাই মাঝে মাঝেই ঐতিহ্যের এই শহরকে শুনতে হয় বসবাসের অযোগ্য হয়ে ওঠার নির্মম সত্য শব্দটিকে। সেই অসহনীয় যানজটের কবল থেকে রেহাই দিতে মেট্রো রেলের যাত্রা শুরু। সব চড়াই উতরাই পাড়ি দিয়ে স্বপ্নের এই প্রকল্প এখন বাস্তবে ধরা দিয়েছে। অপেক্ষা কেবল দেশের প্রথম ইলেকট্রনিক দাঁড় টানা মেট্রো রেলে চেপে যাতায়াতের। এই প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলছে পারফরমেন্স টেস্ট। সড়কের মাঝ বরাবরের মাথার উপর দিয়ে ছুটে চলবে মেট্রো রেল। আর তাই মেট্রো রেল নির্মাণের জন্য সড়কের অর্ধেকটা জুড়ে ব্যারিকেড দিয়ে নির্মাণ কাজ এগিয়ে চলে। মূলত মেট্রো রেলের পিলার নির্মাণ করার সময় নিরাপত্তার জন্য এগুলো ব্যবহার করা হয়। ফলে সড়কের 30 থেকে 40% মেট্রো রেল নির্মাণের জন্য বন্ধ থাকত সব সময়। মাটিতে ব্যস্ততম সড়কে নির্মাণ কর্মযজ্ঞের কারণে রাজধানীবাসীর দুর্ভোগ ছিল দীর্ঘদিনের। সরেজমিন ঘুরে দেখা গেছে, এখন এই সব রুটের সড়কের অনেক স্থানে মেট্রো রেলের কারণে খোঁড়াখুড়ি নেই। পাইলিং, পিলার তৈরি সহ সড়ক পথের কাজগুলো শেষ হয়েছে। মোটা দাগে বলতে গেলে এখন মেট্রো রেলের নিচের প্রায় কাজ শেষের পথে। তাই এবার সেই দুর্ভোগও কমতে শুরু করেছে। মেট্রো রেলের বয়ে চলা পথগুলো থেকে সেই ব্যারিকেড সরতে শুরু করেছে। ফলে সড়কের অধিকাংশ স্থান থেকে এগুলো সরিয়ে ফেলা হচ্ছে। বাড়ছে সড়কের প্রশস্ততা। সরু সড়ক এখন আগের জায়গায় ফিরছে অনেক স্থানে। ফলে স্বস্তি এসেছে নগরবাসীর। মেট্রো রেলের পিলার আশপাশে কনক্রিট ও স্টিলের বেড়া অপসারণ করে সড়ক মসৃণ করা হচ্ছে। মেট্রো রেলের পিলারগুলোকে শুধু রক্ষার্থে ছোট পরিসরে সড়কের মাঝ বরাবর সিমেন্টের ব্লক দেওয়া হচ্ছে। ফলে সড়কের শতভাগ অংশ খুলে দেওয়া হচ্ছে, কারণ মেট্রো রেল পিলার শুধু সড়কের মিডিয়ান বরাবর অবস্থান করছে। মিরপুর 12 নম্বর সেনানিবাস ও DOHS এলাকার সড়ক থেকে মেট্রো রেলের নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। সড়কের মাঝখানে মেট্রো রেলের পিলার পাশ ঘেঁষে কনক্রিটের ছোট ছোট ওয়াল দেওয়া হয়েছে। ছোট ওয়াল মূলত পিলারকে আঘাত থেকে রক্ষা করবে। তারপর মাটি দিয়ে ভরাট করে গাছ লাগানো হয়েছে। মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডে কিছু এলাকা জুড়ে রাখা হয়েছে মেট্রো রেলের নির্মাণ সামগ্রী। এখানে প্রয়োজন অনুযায়ী বন্ধ করে দেওয়া হচ্ছে সড়ক। কাজ শেষে আবার খুলে দেওয়া হচ্ছে এই সড়ক। 12 নম্বর সেতারা কনভেনশন থেকে পূরবী সিনেমা হল বাস স্ট্যান্ড পর্যন্ত সড়ক থেকে সরানো হয়েছে নির্মাণ সামগ্রী। 11 নম্বর বাস স্ট্যান্ড থেকে অরিজিনাল 10 নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কের দুপাশ স্বাভাবিক আছে। এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণ সামগ্রী। মেট্রো রেলের স্টেশনের কারণে 10 নম্বর গোলচত্বরের পূর্ব পাশের সড়কটি বন্ধ, কিন্তু পশ্চিম পাশের ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক খোলা রাখা হয়েছে। 10 নম্বর গোলচত্বর থেকে আল হেলাল হাসপাতালের সামনের সড়কের দুপাশের রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে নির্মাণ সামগ্রী।
ওই অংশে সড়কে নেই মেট্রো রেলের কোনো নির্মাণ সামগ্রী। সড়কের মাঝখানে মেট্রো রেলের পিলারের পাশ ঘেঁষে কনক্রিটের ছোট ছোট ওয়াল দেওয়া হয়েছে। ছোট ওয়াল মূলত পিলারকে আঘাত থেকে রক্ষা করবে। এরপর ছোট ছোট কনক্রিটের ওয়াল মাটি ভরাট করা হয়েছে। আর এসব সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো হবে। তবে কাজীপাড়ার পূর্ব অংশ দিয়ে খুলে দেওয়া হলেও পশ্চিম অংশের রাস্তা বন্ধ রাখা হয়েছে। কাজীপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কটি চিপা হয়ে রয়েছে। সড়কের পূর্ব অংশে 2 লাইনের সড়কের যানবাহন 1 লাইন দিয়ে যাতায়াত করছে। ফলে ব্যস্ততম এই সড়কটিতে যানজট লেগেই থাকছে। সেই সাথে এই পথের যাত্রীদেরকে ধুলার সাথে সখ্যতা গড়িয়ে পাড়ি দিতে হচ্ছে এই সড়ক। পশ্চিম পাশের রাস্তা খুঁড়িয়ে রাখা হয়েছে সংস্কারের জন্য। এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করতে কাজ চলছে। রাস্তার মাঝ বরাবর খুঁড়ে রাখা হয়েছে। আবার ওয়াসার পাইপ বসানোর জন্য নিয়ে আসা হয়েছে পাইপ। ফলে এই অংশের কাজ পুরোপুরি শেষ হলে এই পথের যাত্রীদের দুর্ভোগ কমে আসবে। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত থাকছে 16টি স্টেশন। উত্তরা থেকে আগারগাঁও অংশের 9টি স্টেশনের কাজ শেষ পর্যায়ে। বাকি 7টি স্টেশনের কাজও বিভিন্ন পর্যায়ে চলমান। মেট্রো রেলে যে 16টি স্টেশন থাকছে এর নিচে পর্যাপ্ত জায়গা নেই। ফলে যাত্রীরা সহজে ওঠানামা করতে পারবেন না বলে মনে করছেন প্রকল্পের কর্মকর্তারা। এ কারণে স্টেশনের আশপাশে বাড়তি জমি অধিগ্রহণ করে যাত্রীদের চলাচল সহজ করা এবং পাশের ফুটপাত উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এসব স্টেশনের নিচের অংশে কাজ বাকি রয়েছে, সেগুলো এগিয়ে চলছে খুব দ্রুত গতিতে। এর বাইরে উত্তরাসহ কিছু স্টেশনকে ঘিরে আয়বর্ধক অবকাঠামো নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য বাড়তি আয়ের লক্ষ্যে বিপণী বিতান, হোটেল ও বিনোদন কেন্দ্রসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে পশ্চিম শেওড়াপাড়া অংশের ওয়াসার সংস্কার কাজ এগিয়ে চলছে। রাস্তার মাঝে খোঁড়াখুড়ি করে রাখা হয়েছে। এরই মধ্যে ইটের সুরকিও ফেলা হয়েছে এই পথে। তবে এই অংশের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পর এর উপর দিয়ে বসবে পিচ ঢালাই। তারপরই এই সড়কের এক ভিন্ন রূপ চোখে পড়বে। এতদিনের কষ্টের দিন লাঘব হওয়ার দ্বার প্রান্তে। পশ্চিম শেওড়াপাড়ার রোকেয়া সরণির সড়ক থেকে শুরু করে রাজধানীর আগারগাঁও তালতলা হয়ে আইটিবি ভবন পর্যন্ত সড়কের ব্যারিয়ার তুলে নেওয়া হয়েছে। সড়কের মাঝ বরাবর মাটি দিয়ে ভরাট করে তাতে কনক্রিটের ছোট ছোট ওয়াল দেওয়া হচ্ছে। তবে আইটিবি ভবনের সামনের রেল স্টেশনের নিচেও চলছে কার্যক্রম। দ্রুত এই কাজ শেষ করতে তাই বিরামহীনভাবে কাজ করে চলেছেন নির্মাণ সংশ্লিষ্টরা। এই স্টেশনটি পার হয়ে ফার্মগেটের দিকে এগোতে থাকলে হাতের ডানের রাস্তাটি চলে গেছে শ্যামলীর দিকে, আর বাদিকে মহাখালী বনানী লিংক রোড। আর এখান থেকে পরিকল্পনা মন্ত্রণালয় পর্যন্ত এই সড়কের সবচেয়ে সুন্দরতম অংশ চোখে পড়বে। এখান থেকে মেট্রো রেলের সব নির্মাণ সামগ্রী সরানো হয়েছে। এখানেও সড়কের মাঝখানে মেট্রো রেলের পিলারের পাশ ঘেঁষে কনক্রিটের ছোট ছোট ওয়াল দেওয়া হয়েছে। ছোট ওয়াল মূলত পিলারকে আঘাত থেকে রক্ষা করবে। এরপরে ছোট ছোট কনক্রিটের ওয়াল মাটি ভরাট করা হয়েছে। সড়ক থেকে মেট্রো রেলের নির্মাণ সামগ্রী সরে যাওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। মেট্রো রেলের পথ জুড়ে সৌন্দর্য বর্ধনের জন্য পাতাবাহার, কাঞ্চন, করবী, গন্ধরাজ, রাধাচূড়া, হৈমন্তী, টগর, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশসহ বিভিন্ন ফুলের গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে। রাজপথের ধারে ফুলের মুগ্ধতায় বিমোহিত হোক নগরবাসী। ফুলের সুবাস ছড়িয়ে পড়ুক চলার পথে। পুরো রাস্তা থেকে মেট্রো রেলের এসব নির্মাণ সামগ্রী সরানো হলে মেট্রো রেল সড়কের মালিক 2 সিটি কর্পোরেশন। তবে এই গোটা পথে মেট্রো রেলের পিলারে আবারও পোস্টার দেখতে পাওয়া গেছে, যা খুবই দুঃখজনক বলে মনে করা হয়েছে। দ্বিতীয় ফেজের শুরু আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অংশটি থেকে বিজয় সরণির দিকে মেট্রো রেলের ব্যারিকেড এখনও ওঠেনি। রাস্তার বেশিরভাগ জায়গা জুড়ে এখনও ব্যারিকেড দিয়ে এই পথের নির্মাণ কাজ এগিয়ে চলছে। বিজয় সরণি পাড়ি দিয়ে সংসদের পাশ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে মেট্রো রেল।
এই পথের সড়কেও ব্যারিকেড রয়েছে, তবে ফার্মগেট খামারবাড়ি অংশের নিচের অংশে কিছুটা ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে, ফলে এই পথ দিয়ে চলছে যানবাহনগুলো। জুন থেকে আগস্ট পর্যন্ত ইন্টিগ্রেটেড টেস্টের পর বাণিজ্যিকভাবে চালু করার আগে সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে যাত্রীবিহীন ট্রায়াল রানের। আগামী ডিসেম্বরে দেশের প্রথম মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু হবার কথা রয়েছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। তবে যাবার আগে অনুরোধ, দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি, সেই সাথে পরিবেশ রক্ষায় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সাথেই থাকুন।